মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন এই মাটি দিয়েই তোমাকে বানিয়েছি, এই মাটির ভিতরে তোমাকে পুঁতে রাখবো আবার। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির থেকে আবার তোমাকে একবার বের করে হিসাবের জন্য দাঁড় করানো হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মাটি আমার জন্য সাক্ষী হয়ে যাবেন। এই জন্য দুস্থ মাটির উপরে পাপ করতে সাবধান, এই মাটি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য নেকি করব, ভালো কাজ করব প্রতিযোগিতা দিয়া, এই মাটি আমার জন্য আমার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ ডাক দেয়া বলেন ইজাম জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন মাটি যখন আপন প্রকম্পিত হবে, মাটি যখন নিজ কম্পনে প্রকম্পিত হবে, আর মাটির ভিতরে যা আছে সব সে বের করে দিবে, সব বের করে দিবে, খজিনা বের করে দিবে, গোপন সম্পদ বের করে দিবে, দ্বন্দ্ব বের করে দিবে। মাটির ভিতরে যত গোপনীয় কথাগুলো ছিল, গোপন ছিল, সব মাটি বের করে দিবে। কেন বের করবে? আল্লাহ তাকে বের করতে বলবেন, নির্দেশ দিয়ে দিবেন। মাটি পরিষ্কার বলবে আল্লাহ আমার গায়ের উপরে বসে সে চুরি করেছে, আমার গায়ের উপরে বসেছে গাঁজা খেয়েছে, মদ সেবন করেছে, জেনা করেছে, মিথ্যা বলেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা ছড়াছড়ি করেছে, গীবত করেছে, শিকায়াত করেছে, হারাম টাকা গুনেছে, সুদের টাকা লাগাইছে, সুদের টাকা দিয়েছে। আমি জমিনের উপরে বড় এই পবিত্র জমিন, যে জমিন দিয়ে তুই তাকে বাড়াইছিলাম, এই জমিনের উপরে বেঈমানি করেছে। এই জন্য কিয়ামতের ময়দানে ওই জমিন বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য নবী বলছেন খবরদার নিজের পাপের পক্ষে জমিনকে সাক্ষী বানায় না, বরং নিজের নেকির পক্ষে জমিনকে সাক্ষী বানাও। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ হাসরের ময়দানে তোমার আর আমার পক্ষে বিপক্ষে রাজ সাক্ষী হবে জমিন, 2 নম্বর রাজ সাক্ষী হবে ফেরেশতারা। কারা? ফেরেশতারা। আল্লাহু আকবার। ডাইনে বামে ফেরেশতা আছে না নাই? আছে না নাই? কোথায় যাইবা বাথরুমে সেখানেও থাকবে, ঘুমিয়ে পড়বা সেখানেও থাকবে, মাটি পানির নিচে ডুব দিবা সেখানেও থাকবে, বিমানে চড়বা সেখানেও থাকবে, জাহাজে চড়বা সেখানেও থাকবে, রকেটে চড়বা সেখানেও ফেরেশতা থাকবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ যে আদেশ পালন করতে তাদেরকে নির্দেশ দিয়েছেন, এরা বিন্দু পরিমাণে এখানে নাফরমানি করবে না। যে হুকুম তাদেরকে আল্লাহ দিয়েছেন সেই হুকুম অক্ষরে অক্ষরে পালন করে। কারা? ফেরেশতারা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওই সম্মানিত লেখক ফেরেশতারা, সম্মানিত লেখক ফেরেশতারা, তারা জানে তোমরা যা করো, যা করবা তা লেখা হবে। ওরে দোস্ত, দুনিয়াতে রকেট ফাঁকি দেওয়া যায়, ও দোস্ত ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, ও দোস্ত বিভিন্ন কিসিমের ক্যামেরা বাইরে হয়েছে, এইগুলো লাগায় রাখলে চোর আসলেও জানা যায় চোরটার চেহারাটা ধরা যায়। কথা ঠিক কিনা? কত কিসিমের ক্যামেরা আছে। এই বাড়ি কিন্তু সিসি ক্যামেরার আওতায়। সাবধান, আপনার গতিবিধি রেকর্ড করা হচ্ছে, লেখা থাকে এই বাড়িটা সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতাধীন। আপনারা গতিবিধি কিন্তু কি করা হচ্ছে? রেকর্ড করা হচ্ছে। এইভাবে লেখা আছে। এই সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়া যায়,
চোরেরা এসে সিসি ক্যামেরা ডাস্তে করে কি করে ভাঙ্গে ফেলায়, ভাঙ্গে এরপর ওই বাড়িতে ডাকাতি করে মেশিনের রেকর্ডটা ধ্বংস করে ফেলে, অথবা আগে ঢুকে ঠিকই ঢুইকা ঘরের ভিতরে ঢুইকা মাল সামানা চুরি করে যাওয়ার টাইমে ওই সিসি ক্যামেরা রেকর্ডের মেশিনটা শুদ্ধা লয়ে যায়। আপনি বুঝতেও পারবেন না, ধরতেও পারবেন না কে আইছিল আপনার বাড়িতে, কোন চেহারাওয়ালা আসছিল। এই জন্য দোস্ত সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, কম্পিউটার ল্যাপটপ ফাঁকি দেওয়া যায়, টেকনোলজি ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর ফেরেশতাদেরকে ফাঁকি দেওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক ফেরেশতা, এরা তোমরা যা করো সব খবর তারা রাখে। কথা কোন ঠিক কিনা? একটা জিনিসও এখান থেকে বাদ দেওয়ার কোনো মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাউলিন, আল্লাহ বলেন বান্দা যে কোনো কথাই মুখ দিয়ে বের করবে, কথাটা মুখ দিয়ে বের হতে দেরি হবে, কিন্তু সংরক্ষণকারী ফেরেশতা এটাকে রেকর্ড করতে দেরি করবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত জমিন আমার জন্য আজকে সাক্ষী, আল্লাহর অসংখ্য ফেরেশতারা সাক্ষী। নবী বলেন যখন তিনি মজলিস হয় লাখো লাখো ফেরেশতারা মাহফিলকে বেষ্টন করে ফেলে। শুধু চারদিকে বেষ্টন করে এমনটাই নয়, ফেরেশতার উপরে ফেরেশতা, ফেরেশতার কাঁধে ফেরেশতা, আকাশ পর্যন্ত বেষ্টন করে ফেলে। আল্লাহু আকবার। মাহফিল শেষে যখন ফেরেশতারা চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন ফেরেশতারা কোথায় গিয়েছিল? কয় সুঙ্গার পার মাদ্রাসায় মসজিদে মাহফিল শুনতে গিয়েছিলাম। কি জন্য? আল্লাহ গো আপনার বান্দা বান্দিরা সেখানে আলোচনা করছে জান্নাতের, জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ বলবেন ফেরেশতারা রে আমার বান্দা বান্দিরা কি জান্নাত দেখছেনি? কয় না। যদি ওরা জান্নাত দেখতো কই জান্নাতের জন্য দেওয়ানা হয়ে যাইতো। আল্লাহ বলবেন ফেরেশতারা আমার যে সকল বান্দা বান্দি জান্নাত না দেখেও জান্নাতের জন্য বেকুল, আমি ওদের নাম জান্নাতের খাতায় লিখে দিলাম। সুবহানাল্লাহ। ওরে দোস্ত আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী বানায়া ওই সময় আমাদের নাম জান্নাতের খাতায় লিখে দেয়। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ড আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে আল্লাহ আবার জিজ্ঞাসা করেন ফেরেশতারা আমার ওই সকল বান্দা বান্দির আর কি চায়? আল্লাহ তোমার বান্দা বান্দিরা জাহান্নাম থেকে মুক্তি চায়। ফেরেশতারা যখন বলবে জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেশতারা রে আমার বান্দা বান্দি জাহান্নাম দেখছিনি? কয় তো দেখে নাই। এরা কোরআন হাদিস থেকে শুনছে, উলামায়ে কেরামের জবান থেকে শুনছে। আল্লাহ বলেন ফেরেশতারা তোরা সাক্ষী আমার যে সকল বান্দা বান্দি আমারে না দেখা, আমার জাহান্নাম না দেখেও জাহান্নাম থেকে বাঁচতে বেকুল, আমি আল্লাহ এদের নাম জাহান্নামের খাতা থেকে কেটে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত ফেরেশতারা হবে সাক্ষী আর জমিন হবে সাক্ষী। 3 নম্বরে হবে আমল নামা সাক্ষী। যত জিনিস হচ্ছে সব ফেরেশতারা লেখা রাখতেছে। কথা কোন ঠিক কিনা? ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা সামনে দিয়ে বলবেন ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা এখানে আছে পড়ো, ইকরা কিতাবাকা তোমার আমল নামা তুমি পড়ো। এখানে জীবনের সমস্ত হিস্টরি লেখা আছে। কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট, আমার কিছুই বলা লাগবে না, সব এখানে লেখা আছে, তুমি পড়ো। ওই সময় বান্দা কাঁদবেন মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা। আল্লাহর বান্দা কাঁদতে থাকবে আর বলতে থাকবে কি হলো আমল নামার? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, আমার জীবনের ছোট বড় একটা আমল বাদ দেয় নাই, ইল্লা আসাহা এখানে লেখা রাখছে। কি হলো আমল নামার? আমার জীবনের ছোট বড় একটা আমল তো বাদ দেয় নাই, সব এখানে লেখা।
কই যাব, কোথায় যাব, দিওয়ানা হয়ে যাবে। আমার যদি এর আগে মরণ হতো, আমল নামা না দিয়া তোলে আমার ভালো হতো। নিজেকে নিয়া ওয়াইলাতানা, নিজের ধ্বংস নিজে কামনা করে বলবে, হায় আমার ধ্বংস, হায় আমার ধ্বংস। হে কপাল পোড়া, মালি হাজাল কিতাব, কি হলো আমল নামার? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছাড়ে নাই ছোট বড় কোনো আমল, সব এখানে আছে। দোস্ত, ওই দিন ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। শক্তি থাকলে স্কুলে তালা দেওয়া যায়, ওই সে কেন্দ্র পাহারা দিয়া সিসি ক্যামেরা বন্ধ করে সিল মারা যায়। মারো, সব সিল মারো ভাই, সিল মারো, আচ্ছা মতো সিল মারো। দুনিয়াতে সিল মারা যায়, পুলিশ ফাঁকি দেওয়া যায়, সিসি ক্যামেরা বন্ধ করা যায়, দরজা লাগানো যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মানুষ যখন নেক আমল করে, 1 নম্বর সাক্ষী হয় জমিন, 2 নম্বর সাক্ষী হয় ফেরেশতা, 3 নম্বর রাজ সাক্ষী হয় আমল নামা, 4 নম্বর সাক্ষী হয় অঙ্গ প্রত্যঙ্গ। কি সাক্ষী হয়? আমার অঙ্গ, আমার প্রত্যঙ্গ, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো অসুস্থ হয়ে গেলে তুমি পাগল হয়ে যাইতা চিকিৎসা করার জন্য, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে সাক্ষী না দিয়ে আমার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে। ওই দিন লুকানোর কোনো উপায় নাই। আল্লাহ প্রশ্ন করবেন, ফেরেশতারা প্রশ্ন করবেন, গুনাহ করছো কেন? করবে গুনাহ করি নাই। মুশরিকদেরকে প্রশ্ন করবে, শিরিক করছিলে কেন? বলবো আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন, এ আল্লাহ আপনার জাতের কসম খায়া বলছি আমরা শিরিক করি নাই, আমরা শিরিক করি নাই। আল্লাহ বলবেন কত বড় বেঈমান, দুনিয়াতে বেঈমানি করছে, আমার জাত ও সিফাতের সাথে শরীক করছে, আর দুনিয়াতে এসে কত পরকালে হাসরের ময়দানে এসে মিথ্যা কথা বলতেছে। আর বলো আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহর শপথ দিয়ে বলছি ওগো আমাদের প্রতিপালক আমরা শিরিক করি নাই। আল্লাহ বলবেন মুখে তালা লাগা, 2 ঠোঁটের মধ্যে তালা লাগা, তালা মার। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন আজকে তোর মুখের মধ্যে তালা লাগানো হবে, তোর হাত আমার সঙ্গে কথা বলবে, তোর পা আমার সঙ্গে কথা বলবে, তোরা যে কাজগুলো করতেন এই কাজের পক্ষে বিপক্ষে কথা বলবে তোর অঙ্গ, কথা বলবে তার প্রত্যঙ্গ। ওই দিন দোস্ত মানুষ শুধু আফসোস করবে আর কাঁদবে, যার লাগে করলাম চুরি সেও ডাকে সুর। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত দুনিয়া কোনো খেলার জিনিস নয়। আল্লাহ তাআলা পরকালের পরীক্ষা স্বরূপ দুনিয়াতে পাঠাইছেন কে কি আমল করেন। আল্লাহ কয় খালাকনাল ইনসান, অতি সুন্দর করে মানুষ আমি বানাইছি। কেন বানাইছি? আইয়ুকুম আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি মানুষ তোরে বানাইছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহ মহান, যার হাতে ক্ষমতা, তিনি সকল জিনিসের উপর ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মরণ সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন। মরণের মালিক কে? দোস্ত হায়াতের মালিক কে? জোরে কও, জোরে কও। হায়াতের মালিক যিনি, মরণের মালিক যিনি, হায়াতের মালিকও তিনি। আল্লাহ বলে হায়াত এবং মত আমি সৃষ্টি করেছি, দুনিয়াতে কিছুদিন তোমাকে থাকতে দিয়েছি। উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের মধ্যে কে উত্তম আমল করতে পারে পরীক্ষা করব। উত্তম আমল করতে পরীক্ষা করার জন্য তোমাদেরকে বানাইছি। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি যাররা বরাবর নেক আমল করবে তাও তাকে বুঝিয়ে দেওয়া হবে।
সে নেক আমলের প্রতিদান নিজে বুঝে নিবে। ওমাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি যাররা বরাবর বদ আমল করবে এটিও সে স্বচক্ষে দেখবে। এইভাবে আল্লাহ তাআলা সব কিছু সেট করে রাখছেন। এই জন্য দোস্ত, 4টা জিনিস কিন্তু তোমার পিছনে লাগা। 1 নম্বরে জমিন আমার পিছনে লাগা, 2 নম্বরে ফেরেশতা কিন্তু আছে, 3 নম্বরে আমল নামা কিন্তু হাজির, 4 নম্বরে আমার অঙ্গ আমার প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য সাবধান সাবধান মুসলমান, অত্যন্ত সাবধানের সাথে আগাইতে হবে। গুনাহ হয়ে গেলে সাথে সাথে কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই এবং আপনার কাছে তওবা করি। আল্লাহ নবী বলেন, মান ইস্তাগফারা মা আসররা মান ইস্তাগফারা মা আসররা মান ইস্তাগফারা। নবী কয়, যে ব্যক্তি ইস্তেগফার করেছে সে ইসরার করে নাই, যে ব্যক্তি ইস্তেগফার করেছে সে ইসরার করে নাই। মা আসররা মান ইস্তাগফারা, ওই ব্যক্তি আল্লাহু আকবার সীমা লঙ্ঘন করে নাই, যে ইস্তেগফার করেছে, তওবা করেছে। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, নবী কো গুনাহ করে যারা তওবা করে আল্লাহ এমন গুনাহ এমন নিষ্পাপ তারে বানায় যেন সে জীবনে গুনাহই করে না। সুবহানাল্লাহ। গুনাহ তো হবে, মানুষ আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, মানুষের যিনি প্রথম ছিলেন গুনাহকারীর মধ্যে তিনি প্রথম ছিলেন, সর্বপ্রথম মানব, সর্বপ্রথমে শুরু হয়েছে অপরাধ। এই জন্য বাবা জান থেকে যেহেতু ভুল ত্রুটি হয়ে গেছে আল্লাহ তাকে তওবার কারণে মাফ করে দিয়েছেন। আমাদেরকে শিখিয়ে গেছেন তোমার থেকেও সন্তান গুনাহ হবে, তুমি তওবা করবা তোমাকে মাফ করে দেওয়া হবে। এই জন্য দোস্ত তওবা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি দুনিয়াতে ইস্তিগফারকে আঁকড়িয়ে ধরবা, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ সমস্ত সংকীর্ণতার থেকে তার মুক্তির পথ, মুক্তির রাস্তা তার জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ। জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ সমস্ত সংকীর্ণতার থেকে আল্লাহ তাকে মুক্ত করে সুপথ তার জন্য, প্রশস্ত পথ তার জন্য খুলে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং সমস্ত দুশ্চিন্তা থেকে আল্লাহ থেকে একদম মুক্ত করে দিবেন, টেনশন আল্লাহ তার মাথা রাখবেন না। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করবেন সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও সে কোনোদিন করে না। সুবহানাল্লাহ। ইস্তেগফারের দ্বারা 3টা লাভ। মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়িয়ে ধরবে, নাসাই শরীফের হাদিস, বাইহাকি শরীফের হাদিস, নবী বলেন, জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ সমস্ত সংকীর্ণতার ভিতরে আল্লাহ তাআলা তাকে বের হওয়ার রাস্তা খুলে দিবেন, সংকীর্ণতা আল্লাহ কমায় দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং সমস্ত দুশ্চিন্তার থেকে আল্লাহ তার জন্য মুক্ত পথ খুলে দিবেন। আর কি করবেন? 3 নম্বর পুরস্কার, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনা সে কোনোদিন করে নাই। সুবহানাল্লাহ। ও দোস্ত, এটা হলো ইস্তেগফারের ফায়দা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইস্তেগফার সম্পর্কে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আমি তাদেরকে বললাম তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গাফফারা, বান্দা তুমি যখন ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলে যখন তুমি ইস্তিগফারকে আঁকড়িয়ে ধরবা, আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি তাদেরকে বলে দিলাম, এই জনপদবাসী, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, কি হবে? ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় তোমাদের রব তোমাদেরকে maaf করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইস্তিগফার করার দ্বারা শুধু গুনাহ maaf হবেন এটি নয়, তিনি মহা মাফি, প্রচুর ক্ষমা করেন। শুধু ক্ষমা করাই শেষ নয়, ইস্তিগফার দ্বারা শুধু গুনাহ maaf পাইবা তা নয়, আরো কাজ আছে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ইস্তিগফার যদি করো, দেশে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, বৃষ্টি হয় না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, শস্য নষ্ট হয়ে যাচ্ছে, ফসল ধরছে না খেতে, ফসল নাই গাছে, ফল নাই, পশু পাখির খাবার নাই, মানুষ হাহাকার করা শুরু করছে বৃষ্টির অভাবে। আল্লাহ কয় ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আকাশের কাছে অনবরত বৃষ্টি পাঠিয়ে দেবেন আর বলবেন, আকাশ আমার বান্দাদের জন্য মুষলধারে বৃষ্টি দাও, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, বেশি বেশি ইস্তেগফার করলে বৃষ্টি হবে আমার আল্লাহ। রাত্রি বেলায় বৃষ্টি দিবেন, দিনের বেলা রোদ দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আকাশকে পাঠাইবেন আমাদের উপরে অনবরত বৃষ্টি, মুষলধারে বৃষ্টি দেওয়ার জন্য। এরপরে এখানে শেষ নয়, ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, ইস্তেগফার করার দ্বারা আল্লাহ তোমাদেরকে ইউমদিদকুম বিআমওয়াল, গরিব ফ্যামিলি, অসচ্ছল ফ্যামিলি, অভাবে সংসারে আল্লাহ তোমাদের সম্পদ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো শুধু মনে করি গুনাহ করলে ইস্তেগফার করব, আর কিচ্ছু কাম হইতো না। ইস্তেগফার করলে শুধু গুনাহ মাফ হয়। আল্লাহর কোরআন বলতেছে শুধু গুনাহ মাফ হয় না, বৃষ্টি বন্ধ হইলে আল্লাহ ইস্তেগফারের দ্বারা বৃষ্টিও দেয়। সুবহানাল্লাহ। আর কি দেয়? ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, যাদের ফ্যামিলিতে অভাব অনটন দুর্ভিক্ষ, সংসারে কামাই আছে, ইনকাম আছে, কিন্তু আয় বরকত নাই, টাকা আসে কোন দিক দিয়ে যায় কোন দিক দিয়ে কোনো বরকত নাই। বিদেশ থেকে ছেলে পাঠাইতেছে কষ্ট করে, কিন্তু মাস যাওয়ার আগে দোকান বাকি জমে যায়, ওষুধের বাকি শেষ করতে পারে না, এত টাকা কই খরচ করলাম মাসের শেষে হিসাব দিতে পারে না ছেলের কাছে। আল্লাহ কয় ইস্তেগফার বাড়াও, ইউমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমাদেরকে অর্থ দিয়ে সহায়তা করব। সুবহানাল্লাহ। সম্পদের বারাকা বাড়া দিব, অর্থের বরকত আমি বাড়া দিব। ওয়া বানিন, বিয়া করছো সন্তান হয় না, ছেলেকে বিয়া করছো সন্তান নাই, মেয়ে বিয়া দিছো সন্তান নাই, নিজে বিয়া করছো সন্তান হয় না, তুমি ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইস্তেগফার করো। ওয়া ইয়াজআল লাকুম ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ সম্পদ বাড়ায় দিবেন, সন্তানও বাড়ায় দিবেন। জোরে কও সুবহানাল্লাহ। বাগানে ফুল ফুটে না, আমি আল্লাহ তোমার ফ্যামিলির বাগানে ফুল ফুটায় দেব। কথা ঠিক না? সন্তান দেয় কে? জোরে কোন সন্তান কে দেয়? খাজা বাবায় দেয়নি, হ্যাঁ, কোনো বাবা দেয় না, কোনো ফিরে দেয় না, লাল ফিতাওয়ালা দেয় না, দরগাওয়ালা দেয় না, দুর্গাও দেয় না, দেয় কে? কে দেয়? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাফফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়াহাবুলি মাইয়াশা ওয়া ইয়ানাসা, আমি আল্লাহ যারে চাই মাইয়া দেই। ইয়াহাবুলি মাইয়াশা ও যুকুর, যারে চাই আমি ছেলে দেই, যারে চাই আমি মেয়ে দেই। আও ইউযাফফিজুহুম যুকরান ওয়া ইয়ানাসা, আর যারে চাই ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় দেই, জমট সন্তান দেই, দুইটাই দেই। কথা কোন ঠিক কিনা? ওয়াজালু মাইয়াশাউ আকিমা, যাকে চাই আমি আটকর বানাই, কি বানাই? নিঃসন্তান রাখি, ছেলেও দেই নাই, মেয়েও দেই নাই, দুইটা বিয়ে করছে, এরপর 3 নম্বরটা করছে, এরপর 4 নম্বরটা করছে, 4টা বিয়ে করছে, তারপরেও সন্তান নাই। কে দেয় নাই? কে দেয় নাই?
আমার নানা, আমার নানার আপন ভাই, আমার আপন নানার আপন ভাই। আমার নানা একটা বিয়ে করছে, 4 ছেলে 2 মেয়ে। আমার মা খালারা 2 বোন 4 ভাই। আমার নানার আপন ছোট ভাই সন্তান হয় নাই, আরেকটা বিয়ে করছে, হয় নাই আরেকটা বিবাহ করছে, হয় না আরেকটা বিবাহ করছে 4টা। আমার নানা 1 বিয়ে করে 6 ফুলা মাইয়া, আর নানার আপন ভাই 4 বিয়ে করে একটাও নাই। কে দেয় নাই? কে দেয় নাই? আল্লাহ দেয় নাই। অবশেষ হজে যায়, ওই স্টিমারে হজে যাইতো, হজে গেছিলাম, আমার মনে আছে আমি ছোট ছিলাম। স্টিমারে চট্টগ্রাম থেকে হজে গেছে। হজ শেষ করে আসার পথে তিনি কলম্বো সাগরে, শ্রীলঙ্কা সাগরে হজ শেষ করে আসার টাইমে সফিনায়ে আরব ছিল, ওই জাহাজটার নাম কি নাম? সফিনায়ে আরব, আরব জাহাজ। এটা দিয়ে হাজিরা তখন বাংলাদেশ থেকে হজে যাইতো। তখনকার যুগে সম্ভবত 70,000 টাকার মতো লেগেছিল হজ করতে। তিনি গিয়েছিলেন 70 বা এরকম আমার মনে আছে। আমি ছোট তখন, লেখাপড়া করি চট্টগ্রাম হাটাজারিতে। আমার আব্বা তখন নানাকে আগায় দিয়ে আমারে দেখতে গেছিল হাটাজারিতে। তোমার নানার এই যে জাহাজে উঠে দিয়ে এলাম। 3 মাস লাগতো যাইতে। কয় মাস? আরো 3 মাস লাগতো আসতে। তো হজ করে আসার টাইমে কলম্বো সাগরে উনি হঠাৎ জ্বরে আক্রান্ত হলেন, মারা গেলেন। হাজী সাহেবরা জানাজা পড়ে কফিনে ভরে পাথর বেঁধে পানিতে ছেড়ে দিলেন। ওটা সিস্টেম, ওখানকার নিয়ম। হাজিরা জাহাজে মারা গেলে কফিনে ভরে পাথর বেঁধে কি করা? নিচে ছেড়ে দেওয়া। ও দোস্ত, দোস্ত রে, আমার আপন ঘটনা শোনাইছে, দেয় নাই কে? অথচ আমার নানা এত সম্পদ রাইখা গেছে। আমাদের ইউনিয়নের মধ্যে এরকম ধনী হাতে গোনার 2-4 জন আছিল কিনা সন্দেহ। টাকা পয়সা, বাসা বাড়ি সব আল্লাহ দিছিল। শত শত বিঘা সম্পত্তি আল্লাহ তাকে দিছিল, কিন্তু সন্তান দেয় নাই। কে দেয় নাই? কে দেয় নাই? জোরে কোন, কে দেয় নাই? আল্লাহ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন শিখাইতেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম। আমি তোমাদেরকে বলছি তোমরা রবের কাছে তোমরা ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফারা। তিনি 1 নম্বর তোমাদের জীবনের গুনাহ maaf করবেন। আল্লাহু আকবার। 2 নম্বর ওয়া ইউমদিদকুম বিআমওয়াল। আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন। ওয়া বানিনা, সন্তান দিয়ে সহায়তা করবেন। সন্তান অত্যন্ত দামি জিনিস। বৃদ্ধকালে সন্তান বাবার জন্য সহায়তার কারণ। হাট বাজার করে দেয়, ইনকাম করে দেয়, ডাক্তার দেখায়, ওষুধপত্র আইনা দেয়, নেতৃত্ব দিলে বাবার ডাইনে ভাবে মিছিলে শরীক থাকে। কথা কোন ঠিক কিনা? একটা সন্তান কত বড় নিয়ামত। এটা যার আছে সে যদি নাও জানে, যার নাই সে বুঝে, সে টের পায় সন্তানের কত মূল্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ও জাআলনাকুম জান্নাত। শুধু এখানে নয়, আল্লাহ গুনাহ maaf করবেন ইস্তেগফারের দ্বারা। এটা তো আছেই। সম্পদ দিবেন, এটা তো আছেই। সন্তান দিবেন, এটা আছে। আর কি দিবেন? ও জাআলনাকুম জান্নাত। তোমাদেরকে আল্লাহ বাগ বাগান দিবেন, বাগানের ফল বাড়ায় দিবেন, ক্ষেতের ফসল বাড়ায় দিবেন, কাটাতে 8 মণ করে দান দিবেন। কে দিবেন? আল্লাহ ওয়াদা করছেন, আমি দেব। জোরে বলেন আল্লাহু আকবার। ও জাআলনাকুম জান্নাতিন, ও জাআলনাকুম জান্নাতিন। আল্লাহ তোমাদের জন্য উদ্যান সমূহ দিবেন, বাগান সমূহ দিবেন। ও জাআলনাকুম আনহারা, এবং তোমাদেরকে নহর ভরা, নদী ভরা পানি দিবেন। যে পানির অভাবে নদীতে জোয়ার ভাটা বন্ধ ছিল, মাছ পাইতানা সব বন্ধ হয়ে গেছিল, নালা ডুবা সব শুকায় গেছিল। ইস্তেগফারের কারণে নরা নদীতে, মরা নদীতে জোয়ার আইনা দিবেন কে? এটা ডাইরেক্ট কোরআন থেকে বলছি আমি, এখন সোজা কোরআন থেকে, আমার কোনো কথা নয়, ওলিয়া উলিয়ার কথা নয়, নবী রাসূলগণের হাদিস নয়, ডাইরেক্ট আমার আল্লাহর কোরআন। জোরে আল্লাহু আকবার। ওয়া জাআলনাকুম জান্নাতিন ওয়া জাআলনাকুম আনহারা। এই জন্য দোস্ত ইস্তেগফার বাড়াও, ইস্তেগফার বাড়াও, আল্লাহর উপরে তাওয়াক্কুল বাড়াও। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, কোথায় গেলেন? নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনার মধ্যে একজন প্রভাবশালী লোক ছিল, ওনার নাম আউফ ইবনে মালিক। কি নাম? আউফ ইবনে মালিক। খুব একজন শক্তিশালী লোক ছিল, নেতা ছিল, লিডার ছিল। উনি যখন শুনছেন নবী মদিনায় গেছে, তখন তিনি কর্মী সমর্থকদেরকে বললেন, এই মুহাম্মদ নাকি আসছে মক্কায়, চলো উনার সাথে দেখা করে আসি।
তখন কর্মী সমর্থকরা কয়, বস ওনার সাথে দেখা করতে যাবেন কেন, আপনি কি মুসলমান? কয় না, মুসলমান না। তো মুসলমান, উনি তো মুসলমানদের নবী, ওনার সাথে আপনার দেখা করবেন কেন? কয় অসুবিধা কি, লোক যদি ভালো হয়, লোক যদি ভালো হয় তো সাক্ষাৎ করলে তো ভালো, চলো দেখা করতে আসি। কর্মীরা বলে, না বস যাওয়া যাবে না। কয় কেন? এই লোক ভালো নয়, যদি ভালো থাকতো তাহলে মক্কার মানুষ, দেশের মানুষ তাকে তাড়ায় দিত না। জোরে কোন নাউযুবিল্লাহ। যে লোকটাকে দেশের মানুষ তাড়ায় দিছে, এই লোকটা ভালো হওয়ার কোনো লক্ষণ নাই, এই জন্য যাওয়া যাবে না। তাই কহ আর কি সমস্যা? আরেকটা সমস্যা হইল মুহাম্মদ ধর্ম ত্যাগী, সে বাপ দাদার ধর্ম ত্যাগ করে ফেলেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। যে লোকটা বাপ দাদার ধর্ম ছাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, এই মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করা যাবে না। কর্মী সমর্থকরা আউফ ইবনে মালিককে সাক্ষাৎ করতে দেয় না। এইভাবে 6 বছর গেছে। কয় বছর? 6টা বছর চলে গেছে। নবী মদিনায় মাত্র 10 বছর বেঁচে ছিলেন, 6টা বছর চলে গেছে। আল্লাহ যে ইশারা আছে, আল্লাহ তাকে হেদায়েত দিবেন। রাত্রি বেলায় স্বপ্ন দেখতেছে, সে নবীর কাছে গেছে। আল্লাহু আকবার। যখন সে স্বপ্ন দেখছে, নবীর কাছে যায়, আল্লাহ নবী তার কিনারে এনে বসাইছে, মাথায় হাত বুলাইছে। এটা স্বপ্ন দেখে লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে বিবিরে ডাক দেখো, বিবি আমি এক জায়গায় যাইতেছি, তুই দরজা বেঁধে ঘুমা, চিন্তা করিস না, আমি এক জায়গায় যাইতেছি। আমি স্বপ্ন দেখছি আমি মুসলমানদের নবীর কাছে বসে রইছি। আমি এক জায়গায় যাইতেছি, তুই চিন্তা করিস না, তুই ঘুমা। বুড়িয়ে ঘুম পাড়ায় থুইয়া আউফ ইবনে মালিক নবীজির গেইটে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ দরজা খুলেন। আল্লাহ নবী কয় আপনি কে? কয় আমি আউফ ইবনে মালিক। নবী টাস করে দরজা খুলে কয় তুমি আইছো? কয় হুজুর এমনি আই নাই, আমাকে আসার জন্য আপনি স্বপ্ন দেখাইছেন। জোরে কয় সুবহানাল্লাহ। আপনি বলছেন আসো আসো, এই জন্য আইছি। আল্লাহ নবীর দিকে লোকটা ছায়াই রইছে, দীর্ঘ সময় ছায়াতেই কয় গো নবী গো, এই চেহারা এত নূর বিরাজ করে আমি জীবনেও জানতাম না। আমার পরে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউফ ইবনে মালিক কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আউফ মুসলমান হওয়ার পরে বলে, নবী গো আমি তো মদিনার একজন নেতা, আমার অনেক কর্মী সমর্থক আছে, আমি যে মুসলমান হইলাম, এখন বাড়িতে গেলে সবাই আমারে ঘেরাও দিয়ে ধরবে। বস আপনি মুসলমান হইলেন কেন? সব আমার শত্রু হয়ে যাবে। এই জন্য আমার একটা নিরাপত্তার জন্য একটা তাবিজ দেন, না হলে একটা দোয়া শিখাইয়া দেন, যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বললেন তোমার দোয়া শিখিয়ে দিতেছি, তুমি আজ ইস্তেগফার বেশি পড়বা। আল্লাহু আকবার। তুমি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার তওবা বেশি বেশি করবা, তোমার একটা পশম শিখতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার এইটা শিখিয়ে দিলাম, যা বেটা তুই ইস্তেগফার বেশি করবে, তওবা বেশি যা। এই লোকটা ইস্তেগফার তওবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি শিখছে একটা, এই তাসবিহ পড়তেছে আর কওজুদ দোয়া করেন আমার বউটাও যেন মুসলমান হয়, আমার একটা ছেলে আছে নাম হলো সালেম, সেটাও যেন মুসলমান হয়। নবী কয় যাও দোয়া করি, এদেরকে দাওয়াত দেওয়া মুসলমান হবে। বাড়িতে যায় বউরে দাওয়াত দিছে, বউ সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, নিজেও মুসলমান হয়ে গেছে, বেগমও মুসলমান হয়ে গেছে। এখন নেতা কর্মীরা এসে কয় বস আপনি কালমা পড়লেন, কামটা ঠিক করলেন নি, আপনি যে কালমাটা পড়লেন এই কামটা কি ঠিক করলেন? আউফ ইবনে মালিক কয় তোমরা কি বলতে চাচ্ছ, কি বলতে চাচ্ছ তোমরা? মানে আমি মুসলমান হয়েছি এই জন্য খুব খারাপ লাগতেছে? হ্যাঁ আমাকে জিজ্ঞেস করো, আমি মুসলমান হয়েছি কামটা ঠিক করছিনি? আমি কামটা ঠিক করি নাই। এই তো ঠিক কইছেন, কামটা ঠিক করেন নাই। বলেন কেমনে ঠিক করেন নাই? আউফ ইবনে মালিক বলে মুসলমান হইছি নবী এই দেশে আসার 6 বছর পরে, এইটা ঠিক করি নাই, মুসলমান প্রথম বছরে হওয়ার দরকার ছিল। সুবহানাল্লাহ।
যেদিন নবী প্রথম মদিনায় পা রাখছিলেন ওই দিনে মুসলমান হওয়া দরকার ছিল। 6টা বছর দেরি করছি, এটা ঠিক করি নাই। কর্মীরা আপনারা কি এটা কইতাম কইছি, এই কথা কইতাম কইছি, আপনি মুসলমান হয়েছেন ঠিক করেন না, এইটা না কইবেন। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক কয় কি করবা করে ফেলাইও, আমি ভয় করি না, কালমা পড়ছি তো পড়ছি, কালমা নিয়ে মরবো ইনশাআল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কিন্তু আসি আপনার পিছনে, দেখবো বাড়ির তুন কেমনে বের হন, ওই জংলাটার ভিতরে গেলে আপনারা কিন্তু ধরব। আমরা কিন্তু আসি, কয় যা করা কইরিও, নবী শিখাই দিছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ নবী শিখাইছে, ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবা না। জোরে আল্লাহু আকবার। বউ মুসলমান হয়ে গেছে, ছেলেও মুসলমান হয়ে গেছে। এবার রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শিখায় দেওয়া ইস্তেগফার পরে বউ পড়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, জামাই পড়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে দিন যাচ্ছে। হঠাৎ আইসা কর্মী সমর্থকরা ছেলেরে ধরছে, ছেলেরে তোর বাপে মুসলমান হয়েছে জানোস নি? জানি। তোর আম্মায় মুসলমান শুনছো? শুনছি। তুমি আমাদের সাথে থাকো, তোমার মা বাবা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছে, সে আমাদের ধর্ম ছেড়ে যে চলে যাক, তুমি আমাদের সাথে থাকবা, তোমাকে সাথে নিয়ে তোমার বাবা মাকে এমন একটা শিক্ষা দিব, জনমের শিক্ষাটা দিয়ে ছাড়বো। আল্লাহ নবী ডাক দিয়ান যখন এসে এই প্রশ্ন করছে, তুমি আমাদের সাথে থাকবা, তোমার মা বাবারে চরম শিক্ষা দিব, তখন সালেম ডাক দিয়া কয়, আমার বাবারে শিক্ষা দিবা আমাকে নিয়ে, ঠিক আছে আমি আর দেরি করলাম না, আমিও নবীর দরবারে এখন যায় কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। শেষে ছেলেও যায় নবীর হাতে কালমা পড়ে মুসলমান। এখন বাবাও মুসলমান, মাও মুসলমান, ছেলেও মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। 3 জন মুসলমান হয়ে গেছে। সবাইরে নবী একটাই শিখিয়ে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে ইস্তেগফার করো এবং তওবা করো, কোনো ক্ষতি দুশমন করতে পারবে না। এই দোয়া সারা পড়তেছে। হঠাৎ একদিন সালেম, ছেলের নাম হলো সালেম, বাবার নাম হলো আউফ ইবনে মালিক। সালেম একদিন বাজারে গেছে, বাজার থেকে আসার টাইমে সন্ত্রাসীরা অপহরণ করে ফেলছে, চোখ মুখ বান্ধা জঙ্গলে ঢুকায় ফেলাইছে। জঙ্গলে ঢুকায় হাট বাজার সব লয়ে গেছে, গোপন কক্ষের মধ্যে বন্দি করে অপহরণ করে ফেলাইছে। তখন বাবা মা দৌড়ায় নবীর কাছে এসে, নবী গো, যেই কথা সেই কাজ, আমার ছেলেটারে তো দুশমন অপহরণ করে ফেলাইছে। নবী কয় কোনো টেনশনের কারণ নাই, ইস্তেগফার বাড়াও। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারাম ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। চালাও, আল্লাহর হুকুম মানো, ইস্তেগফার বাড়াও, তওবা বাড়াও, দুশমন কোনো কিছুই করতে পারবে না। যখন তওবার ইস্তেগফার বাড়ায় দিলাম, আল্লাহু আকবার, দুশমন আর কিছু করতে পারে না। হঠাৎ করে ছেলেটাকে যখন অপহরণ করে ফেলাইছে, যখন হযরতে সালেমকে অপহরণ করে নিয়ে গেছে, আল্লাহ নবী বলছে তুমি একটা কাজ করো, রোজা রাখো, আল্লাহর দরবারে কান্দো। মা বাবা রোজা রাখছে, সেহরি খাইছে, ইফতার করছে, কিন্তু ছেলে আসে না। আবার আরেকটা রোজা রাখো, আবার রোজা রাখছে, ইফতার করছে, ছেলে আসে না। আরেকটা রোজা রাখো, আরেকটা 3 নম্বর রোজা রাখছে, সেহরি খাইছে, ছেলে আসে না। এইভাবে 3টা রোজা যখন শেষ করছেন, আল্লাহু আকবার, এরপরও ছেলে আসে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, এখনো যদি সালেম না আসে, আমি মোনাজাতে হাত বাড়াইব, তোমরা আমার সাথে সাথে আমিন আমিন বলবা। সুবহানাল্লাহ। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ছেলেকে অপহরণ করে নিয়ে গেল, নবীর কাছে বিচার দিলাম, নবী আমারে রোজা রাখাইলেন, 3 দিন রোজা রাখলাম স্বামী স্ত্রী। যখন ছেলে আসে না, তখন বলল, ঠিক আছে আমি মোনাজাত করব, তোমরা আমার সাথে সাথে আমিন বলবা। আল্লাহ নবী মোনাজাতে কান্দে, আল্লাহ, আউফ ইবনে মালিকের ছেলেটাকে দুশমন অপহরণ করে নিয়ে গেছে, গুম করে নিয়ে গেছে। আল্লাহ, তার মা বাবা 3 দিন পর্যন্ত খাওয়া নাই, নাওয়া নাই, চোখের পানি শুকায় গেছে, 3 দিন রোজা রাখছে, তবু তার সন্তান আসে নাই। অবশেষ আমি নবী হাত বাড়াইছি, নবীর চোখের পানির বরকতে ছেলেটাকে তার মায়ের কোলে ফেরত ফাটাও। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী যখন মোনাজাত করতেছে পিছন দিয়ে মা বাপ আমিন আমিন বলে, আমিন আমিন বলে সমর্থন করতেছে। একটু পরে নবী বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নবী গো কি ব্যাপার মোনাজাত বন্ধ করলেন? কবুল হয়ে গেছে। নবী কই কবুল হয়ে গেছে? আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর কবুল হইছে কেমনে? কয় বেটা আজকে রাত্রে গভীর রজনীতে তোমার ছেলে আসবে আর আয়েশা বলবে মা দরজা খুলো আমি আইছি। এটা কেমনে বুঝলাম? আমার কানে কানে জিবরাইল বলে গেছে, এই জন্য তো মোনাজাত শেষ করছি যেরকম সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক তার বিবিকে লইয়া ঘরের দরজার মধ্যে যায় নামাজ বিছায় নামাজ পড়ে আর সালাম ফিরে পিছনের দিকে তাকায় ছেলে আসে কিনা, আসে না, আসে না, আসে না। যখন গভীর রাত্র হইছে হঠাৎ করে শুনে ছেলে আসতেছে, একা আসতেছে না, সাথে করে 100 উট নিয়ে আইতেছে যেরকম সুবহানাল্লাহ। গরু তাড়ালে হাই হাই আজ্ঞা, হেস হেস দূরে যাই চল, আরে আজ্ঞা। গরু তাড়াইলে হাঁসফুস করে না, এই হাঁসফুস করতেছে, ছেলে ডাইতেছে। মা তো নামাজে নামাজে সালাম ফিরে কিরি আমার ফুতের শব্দ শোনা যায়, আবার তারাই কিতা ছায়া দেখালে যত দেখা যায় কালে উট আর উট জোরে কোন আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী দৌড়া যায়, কয় সন্তান তুমি আইছো? কয় বাবা আমি আসি না, আমার আল্লাহ আমাকে আনছে। আল্লাহু আকবার। বাবা উটগুলো ঘরে ঢুকাও, উটগুলো ঘরে ঢুকাও। বাবা কয় বাজান 3 দিন পর্যন্ত কাঁদতেছি, রোজা রাখছি, নবীরে দিয়ে মোনাজাত করাইছি, নবী কাঁদছে, তোমার জন্য কাঁদছি, উটের জন্য নয়। তুমি কার উট ধরে নিয়ে আইছো? আমার উট দরকার নাই, উট লাগতো না। সন্তান ডাক দেখো মা এটি কার উট আনি নাই, এটা গিফট অফ দ্য রব, এটা আমার রব আমাকে উপহার দিয়েছেন, এটা আমার আল্লাহ আমাকে হাতিয়ে দিয়েছেন, এটা গায়েব থেকে পাঠাইছেন, অসুবিধা নাই, এটি গ্রহণ করো। আমি গাইবি আওয়াজ শুনে এগুলো নিয়ে আইছি। আল্লাহু আকবার। মা ডাক দেখো তুমি 3 দিন কই ছিল ওই খবর আগে বলো। আমার দুশ্মন অপহরণ করে নিয়ে গেছিল জঙ্গলের ভিতরে, সেখানে নিয়ে আমাকে আটকাইছে, আটকানোর পর লকআপের ভিতরে ঢুকাইছে, আমি তো বের হতে পারি না। তখন আমি বললাম আমার একটু পানি দে, ওযু বানাবো। তোমার রবকে বলো আমাকে পানি দেও, একটু খাইব, রবকে বলো পানি দেও, গোসল করবো, রবকে বলো। রবকে নিয়ে যখন উপবাস শুরু করলো তখন আমি বললাম আল্লাহ 3 দিন হয় নাই মুসলমান হইলাম, অপহরণ হয়ে গেলাম, তোমার নবী আমার জন্য কাঁদতেছে, আমার মা বাপ কাঁদতেছে, আল্লাহ তোমাকে নিয়ে দুশমন উপহাস করতেছে, আল্লাহ তুমি আসমান থেকে পানির ব্যবস্থা করে দাও। যখন আমি পানির ব্যবস্থা করে দাও কানলাম, হঠাৎ করে দেখে আকাশটা অন্ধকার হইয়া, যে মদিনায় বছরে একবার বৃষ্টি হয় না, এই মদিনার আকাশে হঠাৎ করে অন্ধকার সে ঠাডা বিজলি একসাথে ছুটছে, বজ্রপাত দেইকা সন্ত্রাসীরা সব পলাইছে, আর আমি লাফ দিয়ে বের হয়ে মদিনার দিকে রওনা করছি। আল্লাহু আকবার। ও দোস্ত, হযরতে সালেম ডাক দেখো যখন মদিনার দিকে রওনা করলাম, এই গভীর জঙ্গলের ভিতরে আমার অপহরণ করে আনছে, আমি চিনি না। আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ আমি কোন দিকে যাব, মদিনার পথ কোন দিকে আমি চিনি না, আমার চোখ বাঁধে আনছে। আল্লাহ আমার আওয়াজ দিয়া বলতেছে ডাইনে চল, ডাইনে চল। আমি ডাইন দিয়া যায় দেখি মদিনার রাস্তা আমি চিনে ফেলাইছি। আমি যখন মদিনার রাস্তা চিনলাম তখন আমি আস্তে আস্তে মদিনার দিকে রওনা করছি। কিছু দূর যাওয়ার পর দেখি একটা লম্বা রশি দিয়ে অনেকগুলো উট বাঁধা, এখনো বিজলি চমকাইতেছে, বৃষ্টি পড়তেছে। আমি মনে করলাম কার উটগুলো জানি চলে যাইতেছে, কার উটগুলো জানি কে নিয়ে যাইতেছে। সমস্ত উটগুলো অটোমেটিক আমার পিছন দাইছে রে মা, মা ও মা আমি কার উট আনি না, এটা আল্লাহ আমার দিছে, গিফট অফ দ্য রব, এটা রবের পক্ষ থেকে হাতিয়ে তুমি নাও। মা কয় আমি নিব না, নবীর দরবারে চলো। আউফ ইবনে মালিক বলেন নবীর দরবারে গেলাম, সালেম রে নিয়ে গেলাম। বাবা সন্তান নবীর কাছে গেছে, মাও গেছে, যায় কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সালেম আইছে, কাছে আমার দুয়ার বরকতে আল্লাহ তোমার সালেমকে তোমার কোলে ফেরত দিছে। কওজুর আলহামদুলিল্লাহ, কিন্তু একটা কাম খারাপ করছে। কই কি খারাপ? কই কার জন্য কতটা উট নিয়ে আইছে। নবী কয় কার উট আনছো? সালেম কওজুর কার উট আনি নাই, এটা আমার উট আমি আনছি। আল্লাহু আকবার। তোমার উট মানে তুমি কই পাইলা? কয় আমার গায়ের থেকে আওয়াজ আইছে নিয়ে যাও।
এই জন্য আমি উটগুলো আনছি, অন্য কারো উট আনি নাই। আল্লাহ ডাক দেখো জিবরাইল, আসলে উটগুলো কার, এগুলো হালাল কিনা, কিভাবে কোত্থেকে আইছে, এই ফতোয়া নিয়ে কোরআনের আয়াত নিয়ে আকাশ থেকে এসে যাও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউফ ইবনে মালিক, সালেম এবং তার মা তিনজনকে সামনে বসাইয়া যখন টেলিফোন করলেন, মিস কল দিলেন আকাশে, তখন জিবরাইল আলাইহিস সালাম এই সূরা তালাকের 2 নম্বর আয়াতের এই অংশ নিয়ে হাজির হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল আইসা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যেরকম আল্লাহু আকবার। এই আয়াত নিয়ে জিবরাইল হাজির হয়া নবীরে ডাক দেখো, নবী গো, মাইয়াত্তাকিল্লাহ, সালেমের মতো ব্যক্তি যারা আল্লাহর উপরে ভরসা করে, ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহর উপরে ভরসা করে, এমন মানুষের জন্য 2টা পুরস্কার। কয়টা পুরস্কার? যারা আল্লাহর উপরে ভরসা করে, তাকওয়ার দন যারা অর্জন করে, তাদের জন্য 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হইল ইয়াজআল্লাহু মাখরাজা, এদেরকে যদি কেউ অপহরণ করে, এদেরকে যে কেউ গুম করে, ওই গুমশালার ভিতরে লুকায় রাখে, আমি আল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, তার গুমশালার থেকে তারা বের করে দেয় আমি আল্লাহ নিজে। জোরে বল সুবহানাল্লাহ। এখানে শেষ না, ওয়ায়ারযুকুহু, এবং বন্দিশালার থেকে যখন সে বের হয়ে আসে, তারে আমি রিজিক দেই মিন হাইসু, এমন জায়গা থেকে লা ইয়াহতাসিব, সেখান থেকে রিজিক পাবে সেইটা সে কোনোদিন কল্পনাও করে নাই। আজকে সালেমের বাবা সালেমকে পাবে 3 দিন পরে, ওই সালেমের সাথে 100 উট পাবে, এটা কোনোদিন কল্পনা করে নাই। অথচ আমি সালেমকে 100 উট উপহার দিলাম, এটা কেউ দেয় না, আমি আল্লাহ নিজে সালেমকে দিছি। নিতে বলো, নিতে বলো। যেরকম আল্লাহু আকবার। যখন এই আয়াত নাজিল হয়ে গেল, সাথে সাথে রহমতুল লিল আলামিন ডাক দেখো, সালেম, তোর বাপে যদি তোর উট গ্রহণ না করে, উটটি সবটি আমি নবীকে দিয়ে দে। যেরকম সুবহানাল্লাহ। তোর বাপে না নিলে উট আমারে দে বেটা। আর জিবরাইল বলে গেছে, এটা গিফট করা হয়েছে তোর সালেমকে, গিফট করা হয়েছে সালেমকে। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত, সালেম ডাক দেখো, বাবা মনে কিছু নিও না, 50টা উট নবীরে দিয়ে গেলাম, আর 50টা উট তোমারে দিলাম, কারণ তুমি নিতে চাও না, নবীর ফতোয়ার কারণে নিছো। নবী কোরআনের আয়াত আনাইছে আকাশ থেকে, যে আয়াতটা উট গ্রহণ করলাম, নবীর উসিলায় অর্ধেকটি উট নবীকে না দিলে হবে না। এই সাথে সাথে সালেম অর্ধেকটি 50টা উট নবীকে দেয়, আর 50টা তার মা বাবার দেয়। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান, কি বুঝলাম? ইস্তেগফার, তওবা, আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা এমন জিনিস, এমন জিনিস। আল্লাহ সালেম রে শিখাইছিল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সালেম মুসলমান হইছে, এই জন্য অহংকারের কিছু নাই। আল্লাহ তোকে ইসলাম দিছে, গর্বের কিছু নয়। তুই শুকরিয়া আদায় করবি, নিজেকে ছোট মনে করবি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবি আর ভরসা করবি। আল্লাহ তোর এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে কোনদিন কল্পনাও করতে পারোস না। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, ইস্তেগফার অত্যন্ত দামি জিনিস, তওবা অত্যন্ত দামি জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كنتم تتوكلون على الله। আল্লাহর নবী হাদিস শরীফে ইরশাদ করেন, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করতা, হাক্কা তাওয়াক্কুলিহি, ভরসা করার মতো ভরসা করো তোমরা আল্লাহর উপরে, লা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ নিজের হাতে তোমাদের রিজিকের দ্বার খুলে দিবে। যেরকম সুবহানাল্লাহ। কেমন? নবী বলেন, কাত্তইরা, যেরকম পাখি সকাল বেলায় বক পাখি এই জঙ্গল থেকে বের হয়ে পূব দিকে রওনা করছে, কি খাইতে যায়? ফুটি মাছ খাইতে যায়। কথা ঠিক কিনা? এই যে বক
বক পাখি ফুটি মাছ খাইতে যায়, সে তো ফুটি মাছের চাষ করে নাই, ফুটি মাছের ঘের করে নাই, ফুটি মাছের প্রজেক্ট করে নাই। তাগদু খেমাসা ও তারুহু বেতনা, নবী কো যাওয়ার টাইমে খালি পেট গেছে, বিকাল বেলায় বাসায় ফিরার টাইমে পেট বইরা ফুটি মাছ খায়া বাসায় ফিরছে। কথা কোন ঠিক কিনা? তাহলে সকাল বেলায় পাখিটা যখন বের হইয়া ডানাগুলো নাড়ায় নাড়ায় পূর্ব দিকে রওনা করছিল, কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ, আমি পুঁটি মাছের চাষবাস করি নাই, পুঁটি মাছের প্রজেক্ট নাই আমার, ফুসকুনি নাই আমার, বিল নাই আমার, ঘের নাই আমার, আমি শুধু তোমার উপরে বছর ভরসা করে রওনা করছি। আমি মাংস খাই না, আমি হাড্ডি খাই না, আমি পুঁটি মাছ খাই। আল্লাহ আমার জন্য মাছের ব্যবস্থা করিও, খালি পেট ভরে দিয়া বাসায় ফিরায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন এমনই অবস্থা, লাউ কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারযাকাকুমুল্লাহু তাআলা কাত্তাইরে তাগদু খিমাসা ওয়া তারুহু বেতানা। দোস্ত নবী বলেন যদি তোমরা ভরসা আল্লাহর উপরে করতে, দলের উপরে ভরসা করলে চলবে না, নেতৃত্বের ভরসা করলে চলবে না। এ মুসলমান, ও মুসলমান, অস্ত্রের উপরে ভরসা করলে চলবে না। ভরসা কার উপরে? কার উপরে? 15 বছর দেশ চালাইছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু রে বাজান রান্না করা ভাত খায়া যাইতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এটা কার ক্ষমতা? কার? আইর মাছ দিয়ে পাকাইছে, টমেটো দিয়ে ঝুল করছে, আইর মাছ দিয়া, লাউ দিয়ে শোল মাছ পাকাইছে, আরো কত সরসরি মরসরি করছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ফুলাবান বলে সবটি খাইছে। শুনছেন কথা? পাকায় কে, খায় কে? এইগুলোর মালিক কে? এই দোস্ত, এগুলোর মালিক কে? আল্লাহ বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় হে রাসূল আপনি পরিষ্কার ঘোষণা দিয়েন মালিকাল মুলক, হে আল্লাহ আপনি ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশা, যাকে চান আপনি ক্ষমতা দেন। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান ক্ষমতা ছিনায় লন। ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা, যারে চান ইজ্জত দেন, যারে চান অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, কল্যাণ ও কল্যাণ সব আপনার হাতে। কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সকল জিনিসের উপর ক্ষমতাবান। এই কথা বিশ্বাস আছে কিনা মুসলমান? আছে কিনা? আল্লাহ কতিল কাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন দিন নয়, আরো দিন আসবে। এই জন্য সব আমাকে বিশ্বাস করতে হবে। কথা কোন ঠিক কিনা? কেউ বিশ্বাস করে নাই এত তাড়াতাড়ি একটা সরকারের পতন হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ফয়সালা হইছে আকাশে। কোথায় হইছে? এই ফয়সালা কোথায় হইছে? আকাশে হইছে। আল্লাহু আকবার। কোন গোয়েন্দারা গো আমরা কইছিলাম এনআইএ ডিআইজি আর কিতা কিতা আছে, গোয়েন্দা বিভাগ কত কিছু আছে, কেউ জানে না। এইটা গোয়েন্দা বিভাগ কই যাবে? গোয়েন্দা বিভাগ গোয়েন্দাগিরি করে আসমানে নয় জমিনে, আর আল্লাহ পরিকল্পনা করে আরশে আজিমে। কথা ঠিক কিনা? আল্লাহর পরিকল্পনা আকাশে, আর গোয়েন্দারা মেশিন চালায় জমিনে। এই জন্য কেউ বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? ফয়সালা কার? একমাত্র আল্লাহর। এই জন্য আল্লাহ বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, আমি তোমাদেরকে বলছি তোমাদের রবের কাছে ইস্তিগফার বাড়াও। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, অনবরত বৃষ্টি দেব, রাত্রে বৃষ্টি হবে, দিনে রোদ হবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, অসংখ্য সয় সম্পত্তির মালিক তোমাদেরকে বানাবো, সন্তান আদি তোমাদেরকে দেব। ওয়াজআলনাকুম জান্নাতি ওয়াজআলনাকুম আনহারা, তোমাদেরকে আমি আল্লাহ বাগ বাগান দেব, নদী নালা বিল খাল দিয়া ভরে দেব। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত ইস্তিগফার অত্যন্ত দামি জিনিস। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, কি নাম? কি নাম? ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাকে হাফেজুদ দুনিয়া বলা হয়। হাফেজুর দুনিয়া। উনি 40 লক্ষ হাদিস মুখস্থ করছেন। সুবহানাল্লাহ। ও
হাফেজ, আল্লাহু আকবার। এত বড় চার মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন স্বপ্ন দেখছি। কি দেখছি? স্বপ্ন দেখতেছি যে হাশরের ময়দান কায়েম হয়ে গেছে। কি কায়েম হয়ে গেছে? উনি আল্লাহু আকবার ফজিলাতুল ইস্তেগফার, ওনার একটা কিতাব আছে, ওনার লেখনী একটা কিতাব আছে, নাম হলো ফজিলাতুল ইস্তেগফার। ইস্তেগফারের মর্যাদা, মানে মানুষ ইস্তেগফার পড়লে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যে দোয়াটা আছে, এটা পড়লে মানুষ কি কি পায়, এই ফজিলাতুল ইস্তেগফার সম্পর্কে একটা কিতাব লিখেছেন। মদিনা থেকে কিতাবটা ছাপছে, মদিনা লাইব্রেরিতে মসজিদে নববীর দোতলায় এই কিতাবটা ছাপছে, তারা ওখানে রাখছে। তো ফজিলাতুল ইস্তেগফার কিতাবের মধ্যে পাইছি ইমাম আহমদ ইবনে হাম্বল এই কিতাব লিখছেন। তিনি বলেন, আমি রাত্রিবেলা ঘুমাইছি, গভীর ঘুমের মধ্যে আল্লাহু আকবার স্বপ্ন দেখতেছি হাশরের ময়দান কায়েম হয়ে গেছে। কি হয়ে গেছে? হাশরের ময়দান কায়েম হয়ে গেছে। হিসাব নিকাশের জন্য সবাইকে ডাকতেছে, তো আমাকেও ডাকলো। আমি হিসাবের আমলনামা ওজনের জন্য আমিও সামনে গেলাম। এরপরে আমার আমলগুলো ওজনের পাল্লায় উঠানো হলো। আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে আমার নেকির পাল্লা ভারী হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন আমার নেকির পাল্লা ভারী হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, আমি স্বপ্ন দেখতেছি, তখন তো আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য টিকিট এসে গেছে। আমার একটা কাগজ দিছে, দিয়া বলছে এইটা দিয়ে গেটে গেলেই আপনার গেটটা খুলে দিবে, আপনি সোজা জান্নাতে ঢুকে পড়েন। তখন আমি একটা টিকিট লইলাম। টিকিট নিয়ে এখন তো গেট পাই না খুঁজে, কোন দিক দিয়ে ঢুকা লাগবে? বিরাট বড় এলাকা, হিসাব নিকাশের পাল্লা কায়েম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ হিসাব দিতেছে, কেউ আটকা পড়ছে, কেউ দিতেছে, কেউ দিতে পারতেছে না, কেউ লাইনে দাঁড়াইছে। জান্নাতের গেট দিয়ে গেলেই শুধু তালাটা খুলে দিবে, আমি ঢুকবো। আমার কাগজ টিকিটও দিয়ে দিছে, টোকেন পাইছে, কিন্তু গেট খুঁজে পাই না। যখন গেট খুঁজে পাই না, অনেক ঘুরলাম, ঘুরতে 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 গেট পাই না। তখন একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই আচ্ছা জান্নাতের ঢুকার গেটটা কোন দিক দিয়া? গেটটা কোন দিক দিয়া? এটা তো একজন থেকে জিজ্ঞাসা করলে আপনারা বলে দেয়, আপনার জিজ্ঞাসা করেন নাই কেন? এই তো আপনাকে জিজ্ঞাসা করলাম, বলেন। ওই যে একটা লোক দেখেন মাথা নিচু করে বসে রয়েছে, ওই যে কোনায়, ওই বুড়া লোকটার যা জিজ্ঞাসা করেন, সে আপনাকে বলে দিবে জান্নাতের গেটটা কোন দিকে। যেরকম সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি স্বপ্ন যুগে এগুলো দেখতেছি, সজাগ না স্বপ্নে। তখন যে লোকটাকে বলা হলো, ওই লোকটার কাছে গেলাম, যে আমি তারে সালাম দিলাম। তারা যখন আমি সালাম দিলাম, সে আমার দিকে সালামের উত্তরটা নিল। সে তো নিচের দিকে, ওই দিকে তাকাই রয়েছে। আমি আসসালামু আলাইক, আমি তাকে সালাম দিলাম, সে আমার দিকে ফিরলো। যেই আমার দিকে ফিরলো, সালামের উত্তরটাও দিলাম, এবং তার আমি চিনে লাইছি। যেরকম সুবহানাল্লাহ, তারা আমি চিনে ফেলাইছি। চিনার পরে আমি জিজ্ঞাসা করলাম যে, ভাই জান্নাতের গেটটা কোন দিকে? জান্নাতের গেটটা কোন দিকে? ওনার সাথে সালাম দেওয়ার পরে উনি যখন আমার দিকে তাকাইছে, আমি সালাম দিলাম, সে আমার সালামের উত্তর দিল। এখন সে জান্নাতের গেটটা কোন দিকে আমারে বলতেছে, আসো দেখাই। আসো দেখাই বলতেই আমার ঘুম ভেঙে গেছে। আল্লাহু আকবার। আর তো আমি জান্নাতে ঢুকতে পারলাম না, আমার ঘুমটা ভেঙে গেল। কিন্তু যে লোকটাকে আমি স্বপ্ন দেখছি, এই লোকটা আমি মার্ক করে রাখছি, যে এরে আমি কোথায় যেন দেখছি, কোথায় যেন দেখছি। লোকটার চেহারা আমি চিনছি। সে আমার দিকে মুস্কি হাসি দিয়ে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তাল তাল আমার সঙ্গে আসেন, জান্নাতের গেট দেখাই। সে ওয়ালাইকুম আসসালাম বলার টাইমে আমার দিকে তাকাইছে, মুস্কি হাসি দিছে। আমি তারে চিন্না লাইছি, তারা যেন কোথায় দেখছিলাম। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু যখন বললো তাল আসো তোমার জান্নাত দেখাই, এই টাইমে আমার ঘুমটা ভেঙে গেল। হাই রে, ঘুমটা ভেঙে গেছে, মানে মজার স্বপ্নটা তো শেষ। এখন আমার মেজাজ গরম হয়েছে। শালার অর্ধেকটা দেখলাম আর অর্ধেকটা দেখতে পারলাম না, কি করা যাচ্ছে? যে লোকটারে দেখছি আমি, ওই চেহারা আমি চিনি। এই লোকের সাথে মক্কা একবার হজে দেখা হয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। ওর ঠিকানাও রাখছি, মোবাইল নম্বর যদিও রাখি নাই, তবে কি রাখছি? ঠিকানা রাখছি। মোবাইল নম্বর তো আগে আসছিল না। এই ঠিকানা মোতাবেক ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি সিরিয়াত থেকে মিশর গেছি। ওই লোকের বাড়ি মিশর। আমি হজের টাইমে দেখা হয়েছিল, ওই চেহারায় যেটা স্বপ্নের মধ্যে দেখছি আমি, এই লোকরে খুঁজিয়ে সিরিয়াত থেকে ১৫০০ কিলোমিটার মিশর গেছি, ৬ মাস হাঁটটা। যেরকম সুবহানাল্লাহ। হাইটটা যায় খোঁজ নিতে 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 ওরে পাইয়াই গেছি। যেরকম সুবহানাল্লাহ। আমার উদ্দেশ্য হইল, তোরে খোদাই কইছে, তোরে বলছে যে আমার জান্নাতের গেটটা দেখাই দিতে, তো তুই বেড়ানো তো আমার সারা পাওয়ারফুল। আমি চার মাযহাবের এক মাযহাবের ইমাম, পয়গম্বরের লক্ষ লক্ষ হাদিস সিনার ভিতরে, আর আমারে বলছে জান্নাতের গেটের সন্ধান নিলে তোকে জিজ্ঞাসা করতে, তুই তো আমার সারা মহাপণ্ডিত, নিশ্চয়ই তুই বড় এলিমওয়ালা, আমলওয়ালা, আল্লাহওয়ালা, তুই আমলটা জীবনে কি করছস এইটা অন্তত খুঁজে বের করবো। গেটটা তো পাই নাই, গেট তো পরে হইব, এটা তো স্বপ্ন দেখছি, তো আসল নাই। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, রওনা করলাম
গেলাম, যাইতে 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 ওই মিশরের সিরিয়া থেকে যায়া দামেস্কের থেকে রওনা করলাম, গেলাম মিশরের রাজধানী কায়রোতে। সেখান থেকে গ্রাম অঞ্চলে যাইতে যাইতে ওই ভদ্রলোক পাইছি, যে চেহারাটা দেখছিলাম সালাম দেওয়ার টাইমে ওই চেহারাটাই পাইছি। আল্লাহু আকবার। ওরে যে সালাম দিছিলাম, আসে বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তাআলা, ওই লোকটা আমি চিন্না রাখছি, ওই লোকটারে যে আমি মিশরে খুঁজে বাইর করছি। আল্লাহু আকবার। তখন আমি তারে বললাম, ভাই সাহেব, এমন এক ঘটনা, আমি কিছুদিন আগে স্বপ্ন দেখছিলাম, যা হাসর কায়েম হয়ে গেছে, হিসাব শুরু হয়ে গেছে, হিসাবও দিলাম বালবালাই মতো, সব ঠিকঠাক ছিল, আমল নামা পাইছি, গেট খুঁজে পাই নাই। একজনকে জিজ্ঞাসা করলাম, তোমারে দেখায় দিল, তোমারে সালাম দিলাম, তুমি উদাও হয়ে গেলে, কারণটা কি বলো? কারণটা তো জানি না, এটা তো স্বপ্ন দেখছো বেটা, এটা তো বাস্তব কিছু নয়। আচ্ছা ঠিক আছে, স্বপ্ন দেখছি, তোরে দেখলাম কি আর কেউ তো দেখলাম না, তুই তাও তো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তোকে যদি জিজ্ঞাসা করা লাগছে জান্নাতের গেটটা কোনটা, তাহলে তুই মাল বড় শিয়ান মাল, তুই বড় সিনিয়র পারসন, নিশ্চয়ই আল্লাহর কোন মুকাররব বান্দা হবে। জীবনের আমলের ইতিহাস আমাকে শোনাও, কি আমল দিয়ে তুমি এত বড় মর্যাদা অর্জন করলা? ইমাম আহমদ ইবনে হাম্বলকে রাস্তা দেখানোর জন্য তুমি দায়িত্ব পাইছো। আল্লাহু আকবার। লোকটা ডাক দেয়া, গো হযরত, আপনাকে ডিরেকশন করার মতো কোনো পাওয়ার, কোনো এলেম কালাম বিদ্যা বুদ্ধি আমার নাই। হায় হায়, আপনি এত দূর থেকে এইটা জানার জন্য আইছেন? গো আইছি, আমার কাছে কোনো সামানপত্র নাই। তুমি কি কত কয় নম্বর আলেম? আমি কোনো মুলুবি না। আরে কোন কি? আমি কোনো আলেমই না। তুমি কিসের চাকরি করো? কিচ্ছু না। কোন দলের নেতা? কয় আমি কোনো রাজনীতি করি না। ও মাইটা কি তা কয়? রাজনীতিও বলে করে না, আবার কোনো আলেমও না। তুমি কোন শিল্পপতি নি দান খরচ বেশি করছো? আমি একদম গরিব মানুষ। তাহলে তুমি কি কাজ করো? আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, আর আমি রুটি বানাই। আমি হলাম একজন তন্দুল ম্যান। কি ম্যান? তন্দুল মেল, বুঝুন তো? রুটি হয়ে যে ভিতরে দিয়া পরে বাইরে করে তন্দুলের রুটি, চিনেন না? তন্দুলের রুটি কিন্তু সবাই বানাইতে পারে না, এটির কারিগর আলাদা। তন্দুলের কারিগর কি আলাদা, পরোটার কারিগর আলাদা। এই কথা কোন ঠিক কিনা? তরকারির কারিগর, বাবুর্চি আলাদা, এটা আলাদা কারিগর আছে না? আমি একজন তন্দুলের কারিগর, আমি তন্দুল রুটি বানাই, এই ব্যাপারে আমি পারদর্শী। আমি এক দোকানে চাকরি করি, প্রত্যেকটা রুটি উঠা নামার টাইমে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি প্রত্যেকটা রুটি লাগাই আস্তাগফিরুল্লাহ বলি, বের করে আস্তাগফিরুল্লাহ বলি। যতক্ষণ ডিউটি আছে আস্তাগফিরুল্লাহ আছে, ডিউটি নাই তো আস্তাগফিরুল্লাহ আছে। যখন সময় পায় আমার মুখে একটাই তাসবিহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, এই ইস্তেগফারের কারণে আল্লাহ তোর এত বিরাট মর্যাদা দান করছে রে বাজান। আমার তো আশা তুই আমল নামা ডান হাতেও পাবি, হিসাবে তুই নেকির পাল্লা ভারী হবে, তোরে কেউ ফট দেখা দেওয়া লাগবে না, তোর জান্নাতের গেট তুই নিজেরটা নিজেই খুঁজে বের করতে পারবি। এই ঘটনাটা ফজিলাতুল ইস্তেগফারে ইমাম আহমদ ইবনে হাম্বল আরবি ভাষায় লেখছে। এটা মদিনার থেকে কিতাবটা ছাপছে। এটা একটা স্বপ্নের ঘটনা, ভালো স্বপ্ন, এটা নবুয়তের একটা অংশ। কতক্ষণ ঠিক কিনা? নবী বলছেন, এই আল্লাহ নবী বলছেন, কি বলছেন? হাদিসের মধ্যে আছে কি স্বপ্ন দেখা, আর রুইয়াতুস সালেহা, সত্য স্বপ্ন, সত্য স্বপ্ন। এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সত্য স্বপ্ন নবুয়তের কয় ভাগের 1 ভাগ? 46 ভাগের 1 ভাগ। আল্লাহ নবী 23 বছর নবুয়তি জীবন ছিল। কয় বছর? 23 বছর নবুয়তি জীবন ছিল। কয় বছর? 23 বছর নবুয়তি জীবনে 6 মাস ওহী আইছে কি এর মাধ্যমে? স্বপ্ন যুগে। 23 বছর নবী ছিলেন। মক্কা 13 বছর, মদিনা 10 বছর। 13 আর 10 কত? 23 বছর। এই 23 বছর জীবনে প্রথম 6 মাস ওহী আইছে কেমনে? স্বপ্নের মাধ্যমে। আর বাকি 22.5 বছর ওহী আসছে কি এর মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। তাহলে 23 বছরকে যদি 6 মাস করে ভাগ করেন, তো 23 দোকানে কত হবে? 46। নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো সত্য স্বপ্ন। জোরে করে সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস, বুখারী মুসলিমে আছে। আর রুইয়াতুস সালিহাতু জুজউম মিন আজজায়ে 46 জুজান
মিন আজ্জাই নবুয়ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এই সত্য স্বপ্নটা ফজরের টাইমে দেইখা এই ঘটনার পক্ষে দলিল আনছেন। ইস্তেগফারের মর্যাদা বুঝো, কেমন বুঝো ইস্তেগফারের মর্যাদা? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা। যুরাকান মারহাবা। ও দোস্ত, কি বুঝলাম? আল্লাহ নবী বলছেন মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে জীবনে আঁকড়ে ধরবে, সময় পাইলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ নবী বলেন আল্লাহ তাকে 3টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, 1 নম্বর আল্লাহ তাকে সমস্ত সংকীর্ণতা থেকে আল্লাহ সুপথ তার জন্য খুলে দিবেন, রুদ্ধ পথ আল্লাহ বের করে দিয়ে ক্লিয়ার পথ তার জন্য খুলে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল দুশ্চিন্তা থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন, দুশ্চিন্তা থেকে তারে মুক্তি দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দেবেন সেখান থেকে রিজিক পর কল্পনাও সে করে না। এই কথা কোন ঠিক কি না? হযরতে সালেম ওই বন্দিশালার ভিতরে বইসা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ছিল। এই জন্য 3 দিন পরে যখন মুক্তি পাইছে, নিজেও মুক্তি পাইছে, 100 উটও পাইছে। কয়শো উট পাইছে? এটাই রিজিক বাজান। আল্লাহ নবী বলেন আত-তাইবু মিনাজ যামবে কামান লা যামবা লাহু, যারা গুনাহ করে ইস্তেগফার করে তওবা করে আল্লাহ তাকে এমন নিষ্পাপ বানায় যেন সে জীবনে পাপই করে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। রাহমাতুল লিল আলামিন বলেন আরবের বণিক ব্যবসায়ী ব্যবসা করার জন্য সিরিয়া যাইতেছে, মরুভূমি পার হইতেছে, বিরাট বড় মরুভূমি, কুল কিনারা নাই। উট নিয়ে যখন রওনা করছে, মরুভূমির মাঝখানে যাওয়ার পর একটু জিরানোর জন্য, একটু ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য গাছের ছায়া পায়, গাছের ছায়ার নিচে বসে বসে উটটা রশি দিয়ে গাছের গোড়ায় বাঁধছে। বান্ধার পরে অটোমেটিক তার ঘুম এসে গেছে। সে ডান হাতটাকে বালিশ বানায়া, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, সিয়াসিত্তা সব কিতাবে আছে। নবী বলেন ওই মরুভূমির মাঝখানে হঠাৎ একটা গাছ পাইছে, 52-53 ডিগ্রি সেলসিয়াস গরমের দেশে হঠাৎ করে গাছ পাইছে। হাইরে সুন্দর ফিনফিন বাতাস এবং গাছের ছায়া। সে উটটাকে থামাইছে, থামাইয়া গাছের নিচে উটটারে বাঁধছে, বান্ধিয়া সে গাছের নিচে ডান হাতটাকে বালিশ বানায় শুয়ে পড়ছে। জোরে সুবহানাল্লাহ। আর উট তো আছে, উটের ফিটে খাবার দাবার সামানপত্র ব্যবসায়ী টাকা পয়সা সব এখানে উটের উপরে আছে, পানির ট্যাঙ্কিও এখানে আছে। শুধু সে নিচে নাইমা ডান হাতটাকে বালিশ বানিয়ে একটু ঘুমাইতেছে। অনেকক্ষণ ঘুমাইছে, ঘুমানোর পরে তার চোখ খুলে গেছে। যখন তার ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে দেখে উট নাই। ওমা, উট কই? আল্লাহ, উট কোথায়? উট নাই, নাই নাই নাই। সে নাইমে অনেক দিকে তাকাইছে, চারদিকে তাকাইছে, উট পায় না, পায় না, পায় না। এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, তবু উট পায় না। যখন সে উটের সন্ধান পায় না, উটের সন্ধান না পায়াম, সে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমার খাবার দাবারে উটের ফিডে, টাকা পয়সা উটের ফিডে, পুঁজিবাট্টা সব উটের ফিডে, আমার জুতাটি পর্যন্ত উটের ফিডের উপরে, আমার সামানপত্র সব ছাতা লাঠি সব উটের ফিডের উপরে, আমার জীবনের সম্বল আর কম্বল সব উটের ফিডে। আমি একটু ঘুমাইছিলাম, আমার হাতটাকে বালিশ বানায় তুমি উঠতে নিয়ে গেছো। আচ্ছা ঠিক আছে আল্লাহ, আমি আবার শুয়ে পড়লাম। আল্লাহ, মৌতের বিছানায় শুইলাম, এই ঘুমের মধ্যে তুমি আমার মরণ দিয়ে দিও। কারণ উট ছাড়া আমি বাড়িতেও যাইতে পারবো না, উট ছাড়া আমি সামনের বাজারেও যাইতে পারবো না। পিছনেও 50 কিলোমিটার, সামনেও 50 কিলোমিটার, এই কিনারা কুল কিনারা ছাড়া মরুভূমি, আমি গন্তব্যেও যাইতে পারবো না। আমি আমার
আমার বাড়িতেও যাইতে পারবো না, সুতরাং আমার মৃত্যু হবে অনিবার্য। 2-4 ঘন্টা ভিতরে তৃষ্ণায় কাতর হয়ে আমি মারা যাব। আমি আবার শুয়ে গেলাম, আল্লাহ, আমি আমার হাতকে বালিশ বানায় ঘুমিয়ে পড়লাম। আল্লাহ, আমার ঘুমের মধ্যে তুমি আমার মরণ দিয়ে দিও। আল্লাহু আকবার। নবী বলেন, ওই লোকটা মরণের নিয়ত করিয়া, মৃত্যুর নিয়ত করিয়া সে ডান হাতটাকে বালিশ দিয়ে আবার ঘুমায় পড়ছে। আবার কতক্ষণ ঘুমাইছে, আল্লাহ গো আমার আর সজাগ করিও না, এই ঘুমে তুমি আমার মরণ দিয়ে দিও। এই বলে সে ঘুমায় পড়ছে। অনেকক্ষণ পর ঘুমের মধ্যে সে আল্লাহ থাকার পর আবার গোট দিছে, ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ। কোন সে কি সজাগ হওয়ার জন্য ঘুমাইছিল না, সে ঘুমাইছিল এই ঘুমে যেন মরণ হয়। কারণ সজাগ হয়ে তো লাভ নাই, আমার খাওয়ার দাওয়ার কিছুই নাই, সাথে একটু পানিও নাই আমার সাথে, আমার ওট আমার সম্বল সব নিয়ে পলাইছে। এই জন্য লোকটা মৌতের উপরে কবুল দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে আমি মরলাম, এই বলে সে আবার শুয়ে পড়ছে। কিছুক্ষণ ঘুমানোর পর আবার যখন চোখ খুলছে, চোখটা খোলার পরে ছায়া দেখে সমস্ত মাল সামানা লইয়া উটটা আবার আইসা গাছের নিচে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। ওই লোকটা হারানো উটটা পায়া, আল্লাহ নবী বলেন, ওই লোকটা হারানো উটটা পায়া কেমন খুশি হইছে। আল্লাহর ডাক দেখো, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার খোদা লাগি। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। এত খুশি হয়েছে, খুশির স্পিডে উল্টাটা কয়ে লাইছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। আল্লাহু আকবার। এইভাবে আছে হাদিসটা। মানে কত খুশি হইলে সে হারানো উটটা পায়, আল্লাহর আল্লাহ কি শুকরিয়া তোমার আদায় করি, আল্লাহ কি শুকরিয়া আদায় করতাম, তুমি আমার বান্দা লাগো, আমি তোমার খোদা লাগি। আল্লাহু আকবার। এই বিদেশ থেকে যখন ছেলে আই আর আব্বা এটা ভালো দেখে হাইস গাড়ি নিয়ে আইসেন এয়ারপোর্টে, মায়ের অন্যের সাথে, বুড়া বুড়ি 6 বছরে পুরা সৌদি আরবতে আইতাছে, ওমানতে আইতাছে, বুড়া বুড়ি গেছে, বউ গেছে, বাচ্চা গেছে, সব গেছে, এয়ারপোর্টে গেছে কিনা। আল্লাহু আকবার। 6 বছর পরে বাবায় সন্তান ভাই এই যে বুকের সাথে ধরছে আর কান্তাছে, আর ডাক দেখ, আব্বা তুই আমার আব্বা, আমি তোর হুলা, তুই আমার বাবা, তুই আইসস নি। নিজের সন্তানরে বাপ ডাকে, এটা বেশি আবেগে খুশি হয়ে ডাকে, কথা কোন ঠিক কিনা। বাপে ভূতের আব্বা ডাকে, ভূতেও বাপের আব্বা ডাকে, বাপেও হুলার আব্বা ডাকে, সবাই আব্বা, কথা কোন ঠিক কিনা। এই বেশি খুশি হইয়া আল্লাহরে বান্দা কইলে গুনাহ হবে না, বেশি খুশি হইয়া নিজের বাপের ভূত কইলে খুশি হইতো না, গুণ হইতো না, নিজের সন্তানরে আব্বা ডাকলেও গুণ হইতো না, কথা কোন ঠিক কিনা। কারণ অরিজিনাল অর্থে কয় না, বেশি আবেগে খুশি হয়ে কয়ে ফেলাইছে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, ওই লোকটা উটটা হারায়াম জীবনের মায়া ছেড়ে দিছিল, আর বাঁচা যাবে না, খাবার দাবার নাই, টাকা পয়সা নাই, মরুভূমির জাহাজ উঠো নাই, সব গেছে, জীবন শেষ, আমাকে মরণ ছাড়া কোনো উপায় নাই। কিন্তু ওই লোকটা যখন হারানো উটটা দেখছে, আবার শিওরে দাঁড়ায় রয়েছে, এত খুশি হইয়া আল্লাহরে ডাক দেখ, আল্লাহ কি শুকরিয়া তোর আদায় করব, তুই আমার বান্দা, আমি তোর খোদা। আল্লাহু আকবার। এই ঘটনা নবী হাদিসের মধ্যে বলছেন, মুসলিম শরীফে, বুখারী শরীফে ঘটনা আছে, সহিহ হাদিস। নবী এই ঘটনা বলার পর এরপরে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, ওই হারানো উটের মালিক উটটা পায় যে খুশি হইছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হারানো বান্দাকে আবার পাইলে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি খুশি হয়। বলে আল্লাহু আকবার। কোন বান্দা যখন আল্লাহ হারায় ফেলায়, মানে বান্দা আল্লাহকে ভুলে যায়, বান্দা বান্দার পথে চলে, খোদারে গনে না, খোদারে মানে না, আল্লাহ ডাকে না, ইমানের খবর নাই, আমলের খবর নাই, নামাজের খবর নাই, এই বান্দা যখন আবার কোন দিন মুসিবতে ফইরা, বিপদে ফইরা মসজিদের কোনাতে বয়া ব্যাট ব্যাট করে কান্দে আর বলে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ কো বান্দা, ওই উটের মালিক হারানো উট পায় যে খুশি হইছে, আমি তোরে পাইছে কোটি কোটি গুণ বেশি খুশি হইছে, আয় আয়, আমি তোর আদরের কুলে আগিয়ে নিলাম। যেরকম আল্লাহু আকবার।
ওই পাপী বান্দাকে আল্লাহ রহমতের দ্বারে বুকে টেনে লয় আর বলে বন্দায়ে বরদরামদ, বন্দায়ে বগরিখতা বরদরামদ, বন্দায়ে বগরিখতা আবরোয়ে খুদ বাসিয়া রেখতা। আল্লাহ কো আমার পলায়নকারী গোলাম আইছে, আয় 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 দারোগিরো হাজ বোদর ওয়ানে ইদর গাহনে। আল্লাহ কয় দুনিয়াতে মন্ত্রী মিনিস্টারের বাসায় গেলে দারোয়ান আছে, সিকিউরিটি গার্ড আছে, পিএস আছে, পারমিশন লাগে, কেসি গেট লাগানো, দরজার তালা খুলতে হয়, কত কিছু লাগে। আমার পলায়নকারী গোলাম আমার দরবারে আইবার দিনেও দরজা খোলা পাইবা, রাইতেও খোলা পাইবা, সকালেও খোলা পাইবা, বিকালেও খোলা পাইবা, 24 ঘন্টা দরজা খোলা। বাজা বাজা হাজার বার তওবা শেখাস্তি, বাজা বাজা যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি গুনাহ বেশি হয়ে যায় তখন কিছু সাদাকা করে ফেলবা, এরপরে ইস্তেগফার শুরু করে ফেলবা। আর সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সাদাকা করলে দুইটা জিনিস পাইবা, এক নম্বরে আল্লাহ তোমাকে মুসিবত থেকে মুক্তি দিবে, দুই নম্বরে বলা আল্লাহ তোমার দীর্ঘ হায়াত দিবে। দুইটা জিনিস বুখারীর হাদিস, তালিক আন টিকা সূত্রে বুখারী শরীফে হাদিসটা আনছে। ইমাম বুখারী বলেন সাদাকা তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সাদাকার দ্বারা দুটি জিনিস লাভ, একটা হলো তোমার নামে অনেক বরাদ্দকৃত বলা মুসিবত ছিল, এগুলো অটো তোমার থেকে আল্লাহ কেটে দিবেন। যেরকম আল্লাহু আকবার। একটা মামলার পরিকল্পনা ছিল তোমার নামে, মামলাটা হবে না। একটা ফাঁসির রায় হওয়ার পরিকল্পনা ছিল, আল্লাহ মেন্টাল গোয়া দিবে, তোমার নামে ফাঁসির রায় হবে না, যাবজ্জীবন কারাদণ্ড বেকসুর খালাস হয়ে যাবে। আল্লাহু আকবার। আর আল্লাহ তোমার হায়াত বাড়ায় দিবেন। আল্লাহ লেখা রাখছে 80 বছর, কিন্তু ওই নেকিটা করলে 100 বছর, তোমাকে 100 বছরের কোটায় পৌঁছায় দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। আল্লাহর উপরে ভরসা করে চলো, আল্লাহ সম্পদ দিলে সাদাকা করবা, আল্লাহ মুসিবত থেকে বাঁচাবেন এবং আল্লাহ দীর্ঘ হায়াত নসিব করবেন। যেরকম আমিন। কারে বাবা জান্নাতের মেহমান হতে চায়? হাত বাড়ান, হাত বাড়ান, হাত বাড়ান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সম্ভবত আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ মেহমানবৃন্দ একে একে সবাই এসে গেছে। যেরকম আলহামদুলিল্লাহ। ওনাদেরকে পাশে বসে আমি 1 ঘন্টা 10 মিনিট আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। যেরকম আমিন।